মার্ক কক্স এবং ওনার খুব ভালো একটা কোচিং ব্যাকগ্রাউন্ড রয়েছে এবং প্রো লাইসেন্স রয়েছে। চলতি মাসের শুরুতে এভাবেই মার্ক কক্সকে পরিচয় করিয়ে দেন বাফুফে কর্তারা। উয়েফা প্রো লাইসেন্সধারী কোচ, বিখ্যাত ম্যানচেস্টার ইউনাইটেডে কাজ করার অভিজ্ঞতা, সব মিলিয়ে বেশ হাই প্রোফাইল একজন। তবে এত বড় কোচ কেন মাত্র 1 মাসের চুক্তিতে বাংলাদেশের বয়সভিত্তিক দলের দায়িত্ব নিলেন? প্রশ্নের উত্তর খুঁজতে আমরা পেয়ে যাই তার জীবন বৃত্তান্ত, যেখানে ফিফা, উয়েফা সহ বেশ কয়েকটি সংস্থায় কাজের অভিজ্ঞতার কথা উল্লেখ করেছেন তিনি। তবে কখন, কোথায়, কিভাবে এসব সংস্থায় তিনি কাজ করেছেন সেটির উল্লেখ নেই। নিজের সনদপত্র নিয়ে নিজেই যেন দ্বিধান্বিত কক্স। কোথাও লিখেছেন উয়েফা প্রো লাইসেন্সড কোচ, কোথাও লিখেছেন উয়েফা প্রো লাইসেন্স ফার্স্ট ইয়ার। প্রো লাইসেন্স শেষ করেননি, অথচ তার নামে আছে সার্টিফিকেট। আবার এ লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গেছে গত বছরই। একজন মেধাবী কোচ কখনো একটা দেশে 1 মাসের জন্য কন্ট্রাক্টেড হবে না, এটা হলো আমার ফার্স্ট থিং। হ্যাঁ, সে যদি অনেক তার যে প্রোফাইল, কোচিং যে প্রোফাইল যেটা বলছে, তাতে এই প্রোফাইলের কোচ কখনো 1 মাসের জন্য কোনো দেশের সাথেই সে কন্ট্রাক্টেড হবে না। তো এইখানে আমার কাছে মনে হয় যে কোনো ফাঁকফোকর রয়েছে বা কোনো প্রবলেম হয়তো এখানেই দেখা দিতে পারে, এবং অবশ্যই যাচাই বাছাই করে দেখা উচিত যে ফিফা অ্যাফিলিয়েটেড কিনা বা কোথা থেকে সে নিয়েছে এই লাইসেন্স, এবং প্রো লাইসেন্স কোত্থেকে পেয়েছে, এবং এ লাইসেন্স যেটা আছে সেটাও আসলে সে কোত্থেকে পেয়েছে। এটা আসলে যাচাই বাছাই করে আসলে আমার মনে হয় যে নিয়োগ দেওয়াটা উচিত। গোজামিলে ভরা এমন জীবন বৃত্তান্ত দেখেও মার্ক কক্সকে নিয়োগ দিয়েছে বাফুফে। পেছন থেকে কলকাঠি নেড়েছেন বয়সভিত্তিক দলে টিম ম্যানেজারের দায়িত্ব পালন করা সামিদ কাশেম। বাফুফের ডেভেলপমেন্ট কমিটিতে সাইদ হাসান কানন, শফিকুল ইসলাম মানিক সহ বেশ কয়েকজন সাবেক তারকা ফুটবলার থাকলেও মার্ক কক্সকে নিয়োগ দেওয়ার বিষয়ে তাদের জানাশোনা ছিল যৎসামান্য। বাফুফে সূত্রে জানা গেছে, কখনো ফুটবল না খেললেও কোচ নিয়োগের যাচাই বাছাই থেকে ইন্টারভিউ বোর্ড, সবখানেই ছিলেন সামিদ কাশেম। এই এখতিয়ার তার আছে কিনা জানতে চাই সাবেক অধিনায়ক এমিলির কাছে। একজন ম্যানেজার তো আসলে কোচের ইন্টারভিউ নিয়ে কোচদেরকে সরাসরি এখানে নিয়োগ দিতে পারবে না, কোনো ওয়ে নেই। সো এটা তো কখনো হতে পারে না। প্রসেসটা হওয়া উচিত এমন, বাংলাদেশ ফুটবল ফেডারেশন হাইয়েস্ট লেভেলে যারা ফুটবল খেলেছে, যারা টেকনিক্যালি যাদের ভালো ধারণা রয়েছে, তাদের মাধ্যমে কোচ নিয়োগ দেওয়াটা সব থেকে ফলপ্রসূ হবে আমি মনে করি। কারণ কোচ হলো মেইন ফ্যাক্ট। হ্যাঁ, তো সেখানে কোচ নিয়োগের ক্ষেত্রে যদি আপনার যদি ফাঁকফোকর থাকে বা কোনো রকম ভুল ত্রুটি থাকে, তখন কিন্তু আপনার টিম রেজাল্ট আসবে না। তবে কক্সের সার্টিফিকেট কিংবা সিভি কোথাও ফাঁকফোকর খুঁজে পাননি সামিদ কাশেম। তাকে নিয়োগ দেওয়ার বিষয়ে নিজের ভূমিকার কথাও অকপটে স্বীকার করেন তিনি। আর ওটার জন্য আমার একটা ডিপ্লোমা আছে যে সেটা উনি করেছে, আর ওটার নিয়ে তো আমাদের কোনোদিনও কোনো ডাউট ছিল না। আমরা ওইটা জেনেই ওনাকে হায়ার করেছি, আর ওই ইনফরমেশনটাও তো আমরা বলেছি সবাইকে। মার্ক কক্স কেবল নিজের সার্টিফিকেটই জাল করেননি, সঙ্গে বাংলাদেশের কয়েকজনকেও ভুয়া সার্টিফিকেট বানিয়ে দিচ্ছেন, যার একজন ইমন। কক্সের স্বাক্ষর করা উয়েফা বি লাইসেন্সের সার্টিফিকেট ব্যবহার করছেন তিনি, অথচ এ ধরনের কোনো সার্টিফিকেট দেওয়ার সুযোগই নেই মার্ক কক্সের। বাফুফে বলছে, আইরিশ এই কোচের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পেলে ব্যবস্থা নেবেন তারা। যে কোনো রকম বিএফএফ এর কোনো প্রসেসে কেউ যদি কোনো ফরজারি করে, ডেফিনেটলি তার বিরুদ্ধে তো নিশ্চয়ই ফিফা রুলও আছে, বিএফএফ রুলও থাকবে, কি অ্যাকশন নেওয়া হবে ডেফিনেটলি, ওটা তো একটা অ্যাকশন যাবে ডেফিনেটলি। আমার জানা নেই, আবারও বলতে চাই, বাট যে কোনো রকম ফরজারিতে তো একটা অ্যাকশন নেওয়া হবেই ডেফিনেটলি, কোনো সন্দেহ নেই। মার্ক কক্সকে বাংলাদেশে খণ্ডকালীন কোচিংয়ের সুযোগ করে দিয়ে প্রথমবার তার প্রোফাইলে কোনো দেশের নাম যুক্ত করার সুযোগ করে দেয়া হলো কাদের ইশারায়, সেটি খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন সাবেকরা। নোমান আব্দুল্লাহ, এখন, ঢাকা। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।